বেশ কিছুদিন আগে একটা শাড়ি কিনেছিলাম। তাও প্রায় ১ বছর হয়ে যাবে। ১ বছরে আমি এই শাড়িটা একবার খুলেও দেখি নাই। কয়েকদিন আগে শাড়ি পরার ভীষণ ইচ্ছে হচ্ছিল। আলমারি থেকে শাড়িটা বের করে পরতে গিয়ে দেখি শাড়ির যা অবস্থা কোনোভাবেই সেটা পরা যাবে না। এত পাতলা শাড়ি আমি কোনোদিনও পরি নাই। সস্তার বাড়া অবস্থা। এটাই তো হবে, তাই না? খুব অল্প টাকায় শাড়িটা কিনেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? অল্প টাকা হলেও শাড়িটা তো টাকা দিয়েই কিনেছি। সেটা তো আর ফেলে দিতেও পারি না। আবার সেটা নিজে না পরে কাউকে দিতেও পারি না। যেটা নিজে পরব না তা কখনো কাউকে দেওয়াও যাবে না। তাই অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে ভাবলাম শাড়িটা দিয়ে একটা স্কার্ট বানিয়ে ফেলি। যেই ভাবা সেই কাজ। বসে পড়েছি স্কার্ট বানানোর জন্য শাড়িটা কাটিং করতে। আমি ১ম এ শাড়ির আঁচলের অংশে যে টার্সেলগুলো ছিল সেগুলো কেটে ফেলেছি। এরপর শাড়িটার উল্টা সোজা দেখে সুন্দরভাবে অনেকগুলো ভাঁজ দিয়ে নিলাম। আপনারা আপনাদের কেঁচিতে যে কয়টা ভাঁজ কাটা যাবে সেই কয়টা ভাঁজ দেবেন। শাড়িটা যেহেতু একেবারেই পাতলা তাই আমার কেঁচিতে পুরো শাড়িটায় অনেকগুলো ভাঁজ দেওয়ার পরও কাটা গিয়েছে। আমার শাড়িটার লম্বায় প্রায় ১২ হাত মতো ছিল এবং খাড়ার দিকে প্রায় ৪৪ ইঞ্চি। শাড়িটা দিয়ে আমি ৪ টা লেয়ার কেটে নিয়েছিলাম ১১ ইঞ্চি করে। ৪ লেয়ারে শাড়ি কাটলে একটা সুবিধা হয়। স্কার্টের নিচের অংশে ঘের বাড়ানোর জন্য ওপরের অংশ থেকে কিছুটা কাপ লাগিয়ে দেওয়া যায়। এজন্য আমি ৪ টা পার্টেই শাড়িটা কেটেছিলাম। এমন পাতলা শাড়ি আমি জীবনেও দেখি নাই। এই শাড়ি দিয়ে যদি স্কার্ট বানাই তাহলে এর সাথে অবশ্যই ফলস জয়েন করতে হবে। আমি যেহেতু এই শাড়ির সাথে পরার জন্য একটা শার্টিং কিনেছিলাম, সেহেতু আমার আর ফলস লাগানোর প্রয়োজন পড়েনি। আচ্ছা, স্কার্ট কাটিং করতে, করতে আরো কিছু কথা শেয়ার করি। আপনি মেয়ে হন বা ছেলে হন, নিজেকে ভালো রাখার দায়িত্ব আপনার নিজেরই। আপনি যে কাজটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, অবশ্যই সেই কাজটা করবেন। কেননা আপনি যে কাজটা করতে ভালোবাসেন, সেই কাজ যদি আপনি করেন তাহলে অবশ্যই উন্নতি করতে পারবেন। এবং আপনি যে কাজটা করতে ভালোবাসেন না, সেই কাজে কখনোই সফলতা অর্জন করা যাবে না। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা ভাবছেন কেন আমি এইসব কথাগুলো হঠাৎ করে বলছি? এগুলা বলার বেশ কিছু কারণ আছে। আমি মাস্টার্স কমপ্লিট করেছি অ্যাকাউন্টিং এ। সেহেতু আমার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন অনেকেই চায় আমি শিক্ষিত মানুষ, আমি পড়াশোনা করেছি, আমি এর আগে জব করেছি, তাহলে আমি হঠাৎ করেই কেন সোশ্যাল মিডিয়ায় কাজ করছি? আমি তো পুনরায় আবারও জয়েন করতে পারি আমার জবে। আর আমার সোশ্যাল মিডিয়ায় কাজ করা নিয়ে অনেকের অনেক মাথা ব্যথা, অনেকের আত্মসম্মানের অনেক ক্ষতি হয়। আমি একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, আমি যে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি সেই কাজই করব। আমার যদি চাকরি করতে ভালো লাগে তাহলে আমি চাকরি করব, আমার যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে ভালো লাগে তাহলে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করব। আমি আমার সিদ্ধান্ত নিতে ভালোবাসি। আমি অন্যের সিদ্ধান্ত চলি না। আমি যদি আমার নিজের সিদ্ধান্তে সর্বশান্ত হয়ে যাই তারপরও আমি স্যাটিসফাইড। অনেক কঠিন কথা বলে ফেললাম। আমার কথাগুলো সবাই একটু সহজভাবে ভাববেন, কঠিন করে ভাববেন না। স্কার্ট কাটিং এবং মেকিং এর ভিডিও একসাথে দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেজন্য নেক্সট ভিডিওতে অবশ্যই স্কার্ট সেলাইয়ের টিউটোরিয়ালটা শেয়ার করব ইনশাআল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।